এই যে এটা হচ্ছে যে তেল নিয়ে আমরা শুনছি যে তেল এটা এখানে যে অবৈধ তেল বা যেগুলো পোড়া তেল আছে সেগুলো হচ্ছে যে এখানে গুদামজাত হয় এবং এটা এটা তালা মারা, পিছন থেকে তালা মারা, ভিতরে হচ্ছে যে কাজ চলছে, তাই তো? এবং আমাদের ড্রাইভারকে উপর থেকে দিয়ে তারপরকে তাকে বলতে হয়েছে এবং গাড়িও লোড হচ্ছে ভিতরে। এটা দুঃখজনক যে এইখানে এইভাবে যদি কাজ চলে এবং গেটটা বন্ধ থাকে তাহলে আমরা একে অ্যাড্রেস করতে পারবো না। এই তাড়াতাড়ি গেট খুলবেন। এই যে ও গাড়িতে উঠতেছে, দেখেন আপনি। গেটটা খুলেন। দেখা যাচ্ছে? তাহলে কি করুন, চিটিং চিন্তা করা যায়? এই সব এই যে আমাদের এখানে ইয়ে আছে, কিন্তু রেকর্ড আছে। আমরা দৌড়াদৌড়ি করলে ওই যে আমরা কিন্তু পুরো দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি দরজা খুলেন। আপনাদেরকে আমরা বারবার বলেছি, আপনারা কথা শুনছেন না। আপনারা গেট খুলছেন না। এই আমরা এখন না আসলাম, আমরা কিন্তু বারবার আমরা অনুরোধ করছিলাম গেট খোলার জন্য, গেট খুলছেন না কেন? না খেয়াল করছেন না কেন? আমার ড্রাইভার গাড়ির উপর থেকে বলছে, তারপরে আপনারা খুলছেন না। আর আপনি হ্যাঁ, আমরা অবশ্যই যাবো না, আপনারা এখানে আমরা কথা বলবো, আমরা এখানে সরজমিনে দেখবো। আর আপনারা এটা বন্ধ করে দিতে করছেন কেন? কোনো প্রতিষ্ঠানের নাম নেই, ঠিকানা নেই কোথাও। আমার তেল নেই, আমরা সাবানের যেগুলো মেডিসিন সেগুলো কিনি আর বাঙাই ওখানে। আমরা মেয়েটা দেখেন আসেন। আচ্ছা চলেন আমরা দেখবো। তাহলে ভুট্টা তেল বা ওই যে উনি যেটা বললো। আচ্ছা দেখি, আপনি তার আগে আমাদের র্যান্ডমলি কতগুলো তেল দেখান। হ্যাঁ বোতল দেন। যেটা বলে এটা কিসের তেল এটা? ভুট্টার তেল। আচ্ছা একটু নেন দেখি। না কেন, স্যাম্পল রাখেন দেখি। বোতল নিয়ে আসেন। বোতল দিয়ে দেখি। হ্যাঁ দেখেন। আচ্ছা একটু ইয়েতে রাখেন, স্যাম্পল বোতলে রাখেন। এরকম ময়লা কেন একটা এটা? বোতলে দাও। এই ভুট্টা তেল, এই ভুট্টা তেল কি করেন এটা? এটা আমার ফিটে যায় আর সাবানে যায়। ফিটে কি যাবে এটা? হ্যাঁ ফিটে যাবে। আপনি যে ফিটে দিচ্ছেন একটু বলি, প্রাণী সম্পদ অধিদপ্তরকে, আপনার এটা জেলায় প্রাণী সম্পদ অধিদপ্তর আছে। হ্যাঁ এটা তো তার কগনিসেন্সে আপনি যদি এটা না নিয়ে যদি এভাবে বানান তাহলে তো জানেই না। সুতরাং তারা যদি জানে, আপনার একটা অথরিটিস তারা যদি জানে যে এটার অনুমতি দিবে কিনা, আপনি এখানে যেভাবে বানাচ্ছেন তারা মাঝে মাঝে পরিদর্শন করতে আসবে। আপনি তো উপর থেকেই বন্ধ রাখছেন, ভিতর থেকেই বন্ধ রাখছেন। মানুষের কাছে অনেক রকম সন্দেহ সৃষ্টি করছেন। সব তারা লওয়ার লগে আসতে বন্ধ রাখে যে আমরা কইছি যে প্রতিষ্ঠান ভালোভাবে করবেন, থাকবে না সেটা আলাদা ব্যাপার। তারা এর আগে আসলে বেরাইছে রাইস পেটি মানে? রাইস পেটি ধানের গুড়ার তেল, এটা সামান্য রাইস পেটি কিরকম কত হয়ে গেল? আমি সব না আমরা কিনি, এটা রাইস পেটি কিনি স্যার। ধানের গুঁড়ার থেকে যে ওয়েস্টেজ বাদ হয় ওটা রাইস পেটি বলে। সালের পরেও আপনি এটা করার জন্য অথরাইজড ব্যক্তি না। না ঠিক আছে, আপনার প্রাণী সম্পদ ডিপার্টমেন্টই। হ্যাঁ এটা কি তেল? এটা হচ্ছে ওই ভুট্টারই কালো তেল, এটা গাদ আমরা ভরে থুইছি। না পুরা তেল আমরা এটা নষ্ট করছি। পুরা তেল দেখে নিয়ে আসেন। না পুরা তেল না, এটা আমরা গাদ ভরে থুইছি। কিভাবে হইছে এটা? মানে পাম তেল দিয়ে চানাচুর যদি ভাজা যায়, তারপরে এই তেলটা এই তেলটা লাল হয়ে যায়। এই লাল তেল তো জানেন, আপনাকেও একসময় আল্লাহর কাছে যাইতে হবে, আমাকেও যাইতে হবে, মিথ্যে বলে লাভ হবে নেই। না। এমনিও একটা জরিমানা আপনি করছেন, প্রাণী সম্পদ দপ্তরকে আপনি অবগত না করেন, আপনারা এইভাবে প্রাণীর জন্য বলছেন যে আপনারা ফিডের জন্য বানাচ্ছেন, অথচ আমরা ডিপার্টমেন্ট কিছুই জানে না। এই দেখেন যে পোড়া তেল যেটা আপনি বলছেন যে গাদ, এটা বলছেন কেন? দেখি ওটা দেন তো। দেখি না পোড়া তেল, এটা নিয়ে আসেন এটা। এই পোড়া তেল আপনি কি করবেন? আর আমরা অনেকগুলো ধরছি তাই তো আপনারা অভিযোগ দিচ্ছেন। এই পোড়া তেল কখনো সাবানের উপজাত নেই। আপনি দেখেন সাবান নিয়ে আসেন, সাবানের উপাদানে কি কি উপাদান আছে, যার সাবান দিচ্ছেন কোথাও লেখা নেই পোড়া তেলের কথা। ঠিক আছে? হ্যাঁ তো লেখেন, আপনি দেখেন এটা তো পাম অয়েল অনেকবার ব্যবহার করার ফলে আজকে এই অবস্থায় আসছে। কি কথা সত্যি কিনা, তাই না? আমি আপনাকে একটু দেখাই মুরব্বী, আপনি একটু বুঝবেন, আপনি বুঝলে আমার জন্য সহজ হবে কাজটা করাটা। হ্যাঁ আপনি এখানে উপাদান, প্রত্যেকটা জিনিসের উপাদান থাকে। দেখেন এখানে উপাদান কি কি আছে দেখছেন? সোডা আছে, সোডিয়াম সিলিকেট আছে, চর্বি আছে, তেল আছে, কাস্টিক আছে। এখন তাহলে বলেন যে এখানে কোথায় আপনি বলছেন তাহলে এটা, হ্যাঁ চর্বি তেল আর এটা আপনি যেটা বলছেন ওরা ওরকম ভাবে দিচ্ছে আর আপনারা এটা ভাবে নিলেন, আপনি তো হলো না। এটা সোডিয়াম সিলিকেট আর এখানে লেখা আছে সোডিয়াম সিলিকেট তেল। দেখি এবার ওনাকে ফোন দেন, আমরা প্রয়োজন এটা আমি আজকে অভিযান চালাচ্ছি। না যাদের কাছ থেকে তেল হিসেবে যে মিলে দিচ্ছেন সেই মিলে আমার সাথে কথা বলেন, আমি মিলালের সাথে কথা বলবো। এখানে এই তেলটা কি রকম তেল দেখেন তো, এটা কোনোভাবে আর ব্যবহারযোগ্য এই তেলটা? মালিক পক্ষে কোথায় আপনারা বলেন, এই তেল আর ব্যবহার করা যায় কোনোভাবে? কোনো কিছু ব্যবহার করা যাবে? হ্যাঁ এই পুরাতন পাম, আমি বলেন এই গাদ নাকি এটা? আর মানুষের দেহের কথা তো চিন্তাই করা যাবে না। এটা যদি আপনি ফিরো বলেন এটা কি তেল না, এটা পুরা টোটাল পুরা মোবিল পুরা এগুলো মানে এভাবে আবার বাজারে বিক্রির জন্য চলে যাচ্ছিল।
এবং আমরা এটার জন্য ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি এবং এগুলো যতগুলো ছিল ততগুলো আমরা নষ্ট করে দিচ্ছি এখানে ঢেলে।